এক তরুণ এক বৃদ্ধের সাথে দেখা করতে গেল। তরুণটি বলল, স্যার, আপনি কি আমাকে মনে করতে পারছেন? বৃদ্ধ লোকটি বললেন, না। তখন তরুণটি জানালো সে বৃদ্ধটির একজন ছাত্র। শিক্ষক বললেন, তুমি এখন কি করো? তরুণটি হাসি মুখে বলল, স্যার, আমি একজন শিক্ষক। ও আচ্ছা, খুব ভালো। আমার মতো? বৃদ্ধ লোকটি হেসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ স্যার, আসলে আপনার অনুপ্রেরণাতেই আমি শিক্ষক হয়েছি। বৃদ্ধ শিক্ষক তখন কৌতূহলী হয়ে জানতে চাইলেন, তুমি ঠিক কখন শিক্ষক হতে চেয়েছিলে? তরুণটি একটি গল্প বলা শুরু করলো। একদিন আমার এক সহপাঠী নতুন একটা সুন্দর ঘড়ি পরে ক্লাসে এসেছিল। আমি সেটি চাইতে লাগলাম মনে মনে। এরপর এক পর্যায়ে চুরি করে ফেললাম। কিছুক্ষণ পর সে ঘড়িটি খুঁজে না পেয়ে আপনার কাছে অভিযোগ করলো। আপনি তখন ক্লাসে ঘোষণা দিলেন, আজ ক্লাস চলাকালে একজন ছাত্রের ঘড়ি চুরি হয়েছে, যে নিয়েছো দয়া করে ফেরত দাও। আমি ফেরত দিলাম না, কারণ আমার সাহস হচ্ছিল না। তখন আপনি দরজা বন্ধ করে আমাদের সবাইকে একটি বৃত্তে দাঁড় করালেন এবং বললেন, সবার পকেট তল্লাশি করবেন। সবাইকে নিজের চোখ বন্ধ করতে বললেন। এরপর আপনি তল্লাশি চালালেন। এক পর্যায়ে আপনি আমার পকেট থেকে ঘড়িটি উদ্ধার করলেন, কিন্তু তল্লাশি না থামিয়ে সবার তল্লাশি শেষ করলেন। শেষে বললেন, সবাই চোখ খোলো, ঘড়িটি পাওয়া গেছে। কিন্তু আপনি কখনো আমার নাম বলেননি, আমাকে অপমানও করেননি। আপনি কখনোই ঘটনাটি আর উল্লেখই করেননি। সেদিন আপনি আমার সম্মান বাঁচিয়েছিলেন। এটি ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জার দিন। কিন্তু সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর কোনো খারাপ কাজ করব না। আমি চোর হতে চাইনি, আমি শিক্ষক হতে চেয়েছি। আপনি সেদিন কিভাবে আমাকে কোনো কথা না শুনিয়েই কি দারুণ এক অদ্ভুত শিক্ষা দিয়েছিলেন স্যার। আপনার জন্যই বুঝতে পেরেছি একজন প্রকৃত শিক্ষকের গুণ কি। সেই বোঝার কাজটি আমি শিক্ষক হয়ে কাজে লাগিয়েছি। স্যার, আপনি কি এই ঘটনাটি মনে করতে পারছেন? বৃদ্ধ শিক্ষক বললেন, হ্যাঁ, আমি ঘড়ি হারানোর ঘটনাটি মনে করতে পারি। আমি তোমাদের সবার পকেট তল্লাশি করেছিলাম, কিন্তু তোমাকে মনে রাখতে পারিনি, কারণ আমি নিজের চোখও বন্ধ রেখেছিলাম। এই হলো শিক্ষাদানের মূল কথা। যদি কাউকে শোধরাতে গিয়ে তাকে অপমান করতে হয়, তবে আপনি শিক্ষকের মতো শিক্ষক হতে পারেননি হয়তো। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।